তুমি এখন প্রেম কার সাথে করছো? আমাকে দেখে তোমার মনে হয় আমি প্রেম করি? মনে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইন, ঋতু হোসাইন, নুসরাত জাহান অন্তরা ও ঐশরাত জাহান ইতি এবং সানজিদা স্নিগ্ধা সহ তাদের প্রথম প্রেমিক আসলে কে ছিল। তাহলে বুঝতে তো পাচ্ছেন এই ভিডিওটি কেমন স্পেশাল হতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার, কারণ শেষে থাকছে আসল চমক। জিদা, তুমি কোথায় যাচ্ছ? ভাই, পরীক্ষা ফেল করে লন্ডনে সেট। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের চেয়ে খুবই নতুন, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। তাই সবাই দয়া করে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন যাচ্ছি সমুদ্র সৈকতে, তাই আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিলাম। ইনশাআল্লাহ পানিতে পড়লে কুমিরের সাথে একসাথে সাঁতার কাটবো। তো যাই হোক, আমাদের আজকের লিস্টে শুরুতেই রয়েছে মিথিলা রহমান। মিথিলা মূলত ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন। মিথিলা রহমান বর্তমান সময়ের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার। Hello everyone, assalamu alaikum. This is Mithila Rahman and welcome back to my another video. এবং রাকিব হোসাইন টিমের অন্যতম একজন সদস্য। তবে তাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির কারণে তারা বর্তমানে আলাদা হয়ে কাজ করে। তো যাই হোক, মিথিলা রহমানের প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় বাপ্পিকে, কারণ বাপ্পির সঙ্গে মিথিলা রহমানের অনেক টিকটক ভিডিও এবং রোমান্সকর ভিডিও রয়েছে। তো চলুন তাহলে তাদের কিছু রোমান্টিক ও টিকটক ভিডিও দেখে আসি। তো যাই হোক, এরপর রয়েছে জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা হলো বাংলাদেশের একজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় 6 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক বন্ধুরা, নুসরাত জাহান অন্তরার প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় সোলাইমান রিমনকে। তো চলুন তাহলে তাদের কিছু টিকটক ভিডিও ও ইনস্টাগ্রাম রিলস দেখে আসি। ইস, তুমি সুন্দর হলে আমিও বলতাম। কেন আমার মতো করে মিথ্যাই বলে দাও? बस तुम जहाँ कहो, पूरी जिंदगी बस साथ ही चलना है ना। আই লাভ ইউ। I love you too. আচ্ছা, প্রমিস করো কখনো মিথ্যা কথা বলবা না। Promise. এছাড়াও নুসরাত জাহান অন্তরা আরো অন্য সব ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও করতেও দেখা গিয়েছে। তো বন্ধুরা, আপনারা কি বলেন? নুসরাত জাহান অন্তরা এবং সোলাইমান রিমনের প্রেমের সম্পর্ক কি আসলে সত্যি নাকি গুঞ্জন? আপনার মতামত কমেন্টে জানতে চাই। এরপর রয়েছে ঐশরাত জাহান ইতি। ইতি হলো বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 15 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ইতির প্রথম প্রেমিক ধরতে গেলে শুধু তালহাই আছে। তার কারণ হলো আগে ও পরে এবং বর্তমান সময়েও ইতির সঙ্গে তালহা ছাড়া আর অন্য কোনো ছেলের প্রেমজনিত কোনো ভিডিও পাওয়া যায়নি। তাই ইতির প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় তালহাকে। এই দুইজন দীর্ঘদিন রিলেশনে থাকার পর রিসেন্টলি তারা বিয়ে করেছেন। তো চলুন এই দুইজনের কিছু রোমান্টিক ভিডিও দেখে আসি। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার এবং টিকটকার সানজিদা স্নিগ্ধা। সানজিদা স্নিগ্ধা হলো বর্তমান সময়ের খুবই অল্প বয়সী মেয়ে টিকটকার এবং ইউটিউবার। সানজিদা মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন। সানজিদা স্নিগ্ধার প্রেমের বিষয়টা হচ্ছে, অনেকেই বলে সানজিদা স্নিগ্ধা আর জাহিদ হাসান জয় বর্তমানে এরা দুইজনে গোপনে প্রেম করে বেড়াচ্ছেন। কিন্তু গত কিছুদিন আগে সানজিদা স্নিগ্ধাকে একটি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমানে সানজিদা স্নিগ্ধা কার সঙ্গে প্রেম করছেন। এর উত্তরে জিজ্ঞাসা করলে তিনি যা বলেন তা আপনারা ভিডিওতেই দেখে নেন। সবাই জানে। ওয়াও, তাহলে কি সম্পর্ক তোমাদের? সে আসলে তো আমার ভাই হয়। যেমন কি ধরো আমার ভাই না ভাইয়া? ভাইয়া বলতো না, ভাইয়া না ভাই। এবং রাকিব হোসাইনেরও একটি শর্ট ভিডিওতে তিনি বলেছেন জয় তার প্রেমিক না, বরং বড় ভাই হয়। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইনের আদরের ছোট বোন ঋতু হোসাইন। বন্ধুরা, আপনারা যারা এখন থেকে আরো 2-3 বছর আগে থেকে টিম রাকিব হোসাইনের ভিডিওগুলো দেখে আসছেন, তারা হয়তো একটা বিষয় জানেন। সেই সময় ঋতু হোসাইন আর মেহেদী হাসানের সঙ্গে একটি ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাদের কিছু ভুল বুঝাবুঝির কারণে তারা এখন আলাদা হয়ে আছেন। ঋতু হোসাইনের প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় মেহেদী হাসানকেই। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে ঋতু হোসাইন ও মেহেদী হাসানের কিছু টিকটক ভিডিও দেখে আসি।
মোহাম্মদ আসমা আক্তার মোহাম্মদ না মুচাম্মদ। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা ভিডিও শেষ প্রান্তে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি খুবই নতুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।